কুমিল্লার দাউদকান্দিতে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে ব্যবসায়ী পরিবারের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অপবাদ দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে দাউদকান্দি প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ী শাহাদাত হোসেন এবং তার পরিবার এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে শাহাদাত হোসেন জানান, উপজেলার বিটেশ্বর ইউনিয়নের চন্দ্রশেখরদী গ্রামে 2018 সালে 77 শতক পুকুর বাড়ি সহ জমি ক্রয় করি। আমার ক্রয়কৃত জায়গা নিয়ে স্থানীয় জুলফিকার আলীর সাথে দেওয়ানি মামলা চলছে। মামলা চলমান অবস্থায় এবং আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জুলফিকার আলী স্থায়ীভাবে ভবন নির্মাণের কাজ শুরু করে। আমরা গিয়ে বাধা দিলে আমাদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ দেয়। সংবাদ সম্মেলনের পরে সরেজমিনে অনুসন্ধানে জানা গেছে, বিটেশ্বর ইউনিয়ন চন্দ্রশেখরদী গ্রামে আলী আহমেদের ছেলে জুলফিকার আলী তার চাচাদের সাথে সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধ চলছিল। এর মধ্যে এক চাচি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার চরমথুরা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে শাহাদাত হোসেনের নিকট 2018 সালে পুকুর বাড়ি সহ 77% জায়গা পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে হস্তান্তর করেছেন। ওই জায়গা নিয়ে উভয় পক্ষের মধ্যে আদালতে মামলা চলছে এবং আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। সাম্প্রতিক সময়ে মামলা চলমান অবস্থায় জুলফিকার আলী ভবন নির্মাণ করতে গেলে শাহাদাত হোসেন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে তর্ক বিতর্কের এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে শাহাদাতের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে জুলফিকার আলী ও তার স্ত্রী তাহমিনা জাহাঙ্গীর। পরে তাদের এক বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন পেজে ছড়িয়ে পড়ে, যা এলাকায় বিভ্রান্তি সৃষ্টি করে। স্থানীয়দের মতে ব্যক্তিগত ও জমিজমা সংক্রান্ত বিরোধকে চাঁদাবাজি হিসেবে রং ছড়িয়ে প্রচার করলে বিভ্রান্তি সৃষ্টি করে। তারা এই ধরনের অপপ্রচার নিন্দা জানিয়েছেন। সর্বপ্রথম আপনাদের সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর কাছে এবং বিচার বিভাগের কাছে, প্রশাসনের কাছে আটকুল আবেদন জানাচ্ছি এবং এই মর্মে জানাচ্ছি যে আমি জায়গাটা রাখার পর থেকে, খরিদ সূত্রে রাখার পর থেকে আমার বিরুদ্ধ পার্টি যার থেকে রাখছি তাদের জেঠাতো ভাই হয় জুলফিকার আলী টিটু এবং তার স্ত্রী তামান্না জাহাঙ্গীর, তার সহযোগিতায় এলাকার বিভিন্ন গাঞ্জাখোর, মদখোর এবং বিভিন্ন চোর বাটপারদেরকে নিয়ে আমার উপর কয়েকবার হামলা চালায়। আমার জায়গা আমি দেখাশোনা করতে গেলে তারা কয়েকবার হামলা চালায় এবং আমার জায়গা বেদখল করার চেষ্টা করে। এরই মধ্যে তারা 2018 সালে কুমিল্লা জজ কোর্টে একটি মামলা দায়ের করে। মামলাটার নম্বর হলো 355/18। পরে আমি জানতে পেরে সেই মামলার আমি মোকাবেলা করি, আমি আমার উকিল নিয়োগ করি। উকিল দীর্ঘ শুনানির পরে আমার সেই মামলাটি, তাদের সেই মামলাটি জজ বিজ্ঞ আদালত সেই মামলাটি খারিজ করে দেয়। মামলাটির নাম্বার হচ্ছে 355/18। এই হলো সেই আদেশ, যেই আদেশটা প্রথমে তারা 355/18 যেই মামলাটি করেছিল ওই মামলার আদেশ হলো, এই মামলা আদেশ হয়েছে, এটা খারিজ করে দেয় জজ কোর্টে। তারা মামলা খারিজ হওয়ার পরে তারা ফৌজদারি কোর্ট অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসকের আদালতে এডিএম কোর্টে তারা আরেকটি মামলা দায়ের করে 616/20 এডিএম কোর্টে। সেখানে তারা যে দলিলের কথা উল্লেখ করেছে, আমি এই দলিলের উপরে অনেক যুক্তিতর্ক এবং চ্যালেঞ্জ করেছি। আমরা প্রথম তারিখেই প্রমাণ করতে সক্ষম হয়েছি যে এই দলিলটি ভুয়া এবং কাল্পনিক। পরে মহামান্য আদালত, সংশ্লিষ্ট বিচারক আমাদের যুক্তিতর্ক দীর্ঘ আলোচনা শুনে সাথে সাথে মামলাটি খারিজ করে দেয়। এই 616/20 এই মামলাটির রায় আমার হাতে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আমি নিরুপায় হয়ে এই রায়ের পরেও আমি সঠিক মতো আমার জায়গা দেখাশোনা করতে পারি নাই, যার কারণে আমি আবার আদালতে শরণাপন্ন হই 2020 সালে। আমি 735/2020 এডিএম কোর্টে নিরাপত্তার জন্য আমার জায়গা যাতে কোনোখানে বেদখল না হয় আমি একটি মামলা দায়ের করি। এই জুলফিকার আলী সে একজন ভূমি খেকো, ভূমিদস্যু এবং সরকারি সম্পদ, ওইখানে অনেক সরকারি প্রপার্টি আছে, সরকারি সম্পদ সে লুটে পুটে খায় এবং গরিব লোকগুলি থেকে এই পর্যন্ত আমি শুনেছি 17 থেকে 30 লক্ষ টাকা সে নিছে এবং তাদেরকে জায়গা দিবে বলে বিভিন্নভাবে পায়তারা করছে, কিন্তু এখনও জায়গা বুঝিয়ে দেয় নাই। তো ওই লোকটি এই মামলাটা এক বছর 2 বছর নয়, দীর্ঘ 4 বছর লিঙ্গার করে। আজকে করোনা হয়েছে, কালকে তার অসুস্থ, এইভাবে সে বিভিন্নভাবে আদালতের থেকে সময় নিতে দীর্ঘ সময় পার করার পর
আদালত তাকে সর্বশেষ সময় শুনানির জন্য ধার্য করে। শুনানি শেষে দীর্ঘ আদালত আমার পক্ষে এই মামলাটি রায় প্রদান করেন এবং জুলফিকার আলীকে সেখানে যেতে বারণ করা হয়েছে এবং আমাকে মালিকানা সাব্যস্ত করে দখলকার নিযুক্ত করা হয়েছে। আপনারা এই মামলাটির নাম্বার হচ্ছে 735/20, এডিএম কোর্টে অতিরিক্ত জেলা প্রশাসক। এখানে আপনারা প্রয়োজনে যে কেউ আপনারা চ্যালেঞ্জ করতে পারেন, দেখতে পারেন, আদালতে গিয়েও দেখতে পারেন, আমার থেকে কপিও নিতে পারেন। আমি প্রশাসনের কাছে এটাও পৌঁছানোর জন্য আবেদন করছি আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে। প্রিয় বন্ধুগণ, এতেও সে ক্ষান্ত হয় নাই। গত সরকার পতনের পর সে নতুন সরকার আসার পর থেকে বিভিন্ন সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার জায়গার উপরে তসরুপ, আমাকে বেদখল করার জন্য অনেক চেষ্টা সাধনা করে। আমি দাউদকান্দি থানা ওসি মহোদয় বরাবর দরখাস্ত করি। ওসি সাহেব কয়েকবার বসলেন, ওসি তদন্ত জনাব শামসুল হক স্যার কয়েকবার বসলেন, কিন্তু কোনো সুরাহা করতে পারে নাই। তারা এমন ক্ষমতাবান, তারা তাদেরকে আইনের ঊর্ধ্বে মনে করে এবং তারা মনে করে তাদের উপরে আর কোনো আইন নেই, তারাই আইন দেশ পরিচালনা করে। তারা থানাকে পর্যন্ত প্রভাবিত করেছে। পরে নিরুপায় হয়ে আমি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমি 8 মাস আগে একটি অভিযোগ দায়ের করি। বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হাসানপুর অবস্থিত ক্যাম্পে কমান্ডারের বরাবর আমি 30/9/2025 তারিখে আমি অভিযোগ দায়ের করি এই জুলফিকার আলী, এনায়েত আলী আরও অন্যান্য 8-10 জনের বিরুদ্ধে। সেনাবাহিনীর সর্বোচ্চ অফিসার যিনি, তিনি তাদেরকে ডেকে আমাদের কাগজপত্র দেখে এবং তার কাগজপত্র দেখতে চাইছে, তিনি কোনো কাগজপত্র দেখাতে পারে নাই। আমার কাগজপত্র দেখে সেনাবাহিনীর অফিসার তাদেরকে সাবধান করেছে ওই জায়গায় না যাওয়ার জন্য, আমাকে বেদখল না দেওয়ার জন্য এবং আমাকে কোনোরূপ যাতে ক্ষতি সাধন না করে, সেই দরখাস্তটিও আপনারা দেখতে পারেন। সেনাবাহিনীর দপ্তরে সেটা আছে, এখনও আমার কাছেও আছে এই কপিটা। প্রিয় বন্ধু, জুলফিকার আলী বলেন, আমরা আমাদের জায়গা বাড়ি নির্মাণ করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছি। 4 ফেব্রুয়ারি বুধবার সাদাত হোসেন নামে এক লোক স্থানীয় ভাড়া করা লোক দিয়ে আমাদের হুমকি এবং নির্মাণ কাজে বাধা প্রদান করে ভাঙচুর করে। কি কারণে বাধা দেয় জানতে চাইলে তিনি বলেন, আমার দাদার 23 একর সম্পত্তির ওয়ারিশ আমার বাবা চাচার 6 জন। সাদাত আমার এক চাচির কাছ থেকে পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে 77% জায়গা নিয়েছে। এই জায়গা নিয়ে আমাদের ওয়ারিশদের মধ্যে বন্টননামা ও খতিয়ান সংশোধন মামলা চলছে আদালতে। সেও আমাদের নামে মামলা করেছে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মাণ কাজ করা প্রসঙ্গে জুলফিকার বলেন, আমরা মামলা সম্পর্কে তেমন কিছু বুঝি না। আদালতে মামলার তারিখের আগে এটিএম কোর্ট থেকে নিষেধাজ্ঞা এনে আমাদের হয়রানি করেছে। বিটেশ্বর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, চন্দ্রশেখরদী গ্রামে জমিজমা সংক্রান্ত বিষয়ে অংশীদারদের দুপক্ষের মধ্যে ঝামেলা বলে শুনেছি। এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ এম আব্দুল হালিম জানান, জায়গা নিয়ে বিরোধের ঘটনায় চাঁদাবাজির মতো কোনো ঘটনার সত্যতা পাওয়া যায়নি। সূচনা community.tv, বিনোদনের পাশাপাশি খবর।